আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে দুঃসংবাদ না, কিন্তু যারা ইটালিতে আসবেন, আসার পর সতর্ক থাকবেন। কারণ হলো, কঠিন আইন হইছে, সেটার প্রয়োগ যদি হওয়া শুরু হয়, অনেক বাংলাদেশি আবার বাংলাদেশে ফেরত যেতে পারেন। অনেক টাকা দিয়ে ইটালিতে আসেন ম্যাক্সিমাম মানুষ, এগ্রিকালচার ভিসায়, স্পন্সর ভিসায়। তো সেগুলো নিয়ে কথা বলবো। কেন একটু ভয় দেখাইলাম, বা কেন বললাম যে বিপদ সংকেত। আর কথা বলবো হলো, বাংলাদেশে যারা অরিজিনাল হলো ছাপাইছেন, প্রায় অনেক দিন ধরে ইমেল করছেন, অ্যাপয়েন্টমেন্ট পান নাই, 2024 সালের ম্যাক্সিমাম। তাদের আজকে খবর শুনলাম যে মোটামুটি অনেকেই ডেট পাইছে, তাও সেটা হলো ডিসেম্বর এবং জানুয়ারি মাসে নুলসা জমা দেওয়ার, মানে দেখেন 1 বছর পরে। তো এইটা নিয়ে কিছু কথা বলবো। আমি প্রথমে একটা সাউন্ড শোনাই, সাউন্ডটা শুনবেন। কেমন ভালো আছেন? পূর্বে আরো 1 বছর আগে এক লোক আমার কাছ থেকে ইতালি ব্যবস্থা দেবে বলে 6,20,000 টাকা নিচ্ছে। তো উনি আমারও বলছেন, আমি তো জানি না, যে জমা দেওয়ার সময় বলছেন যে একবার নাকি জমা দিতে 500 ইউরো করে লাগবে। ঠিক আছে, এখন উনি তো 500 ইউরো করে লাগবে, এখন 1 বছর পরে আর যখন রসা দিতে পারে নাই, আমি যখন টাকা চাইছি, উনি আমার কাছ থেকে বাংলাদেশের 2 লাখ টাকা কাটিয়ে ফেলছে 2 বার জমা দিয়ে। উনি বলে কি জরিমানা দিছে, কি সমস্যা হয়েছে, এটা সেটা বলে আর কি। সত্যিকারে কি জমা দিতে কত টাকা লাগে যদি দয়া করে একটু জানাবেন আমারে। আমরা তো ফর উপকারী মানুষ, জনগণের উপকার করেন, বিষয়টা একটু জানাবেন ভাই আমারে। আসসালামু আলাইকুম। এই বিষয় নিয়ে কথা বলতে হলে অনেক দালালের পাছার মধ্যে আগুন লেগে যাব, আমার ব্লগের পিছে বকাবকি করব। এগুলা তো একটা মানুষের বাচ্চাই না, জানোয়ারের জন্ম। কারণ হলো, যে মানুষ বইলে নেয় যে ধরেন 50,000 টাকা, 500 ইউরো না, সর্বোচ্চ, মানে যারা স্পন্সারে জমা দেয়, যাদের আসিকুরেশনে বুঝে দেখবেন, কারণ এটা বাংলাদেশে বুঝবেন না, ইটালিতে জিজ্ঞেস করবেন যারা আছে কাছের মানুষ। আসিকুরেশনে লাগে এখন। আর হলো বাসার আলেজ্জোর দুমান্দা করে সেই প্রোটোকল বসাইতে হয়। ধরেন দুমান্দা করতে আলেজ্জো কিনতে হয়তো বা 700-800 ইউরো লাগে, কিন্তু না কিনা প্রোটোকল দিয়েই আবেদন করা যায়। তো সেইটা দুইটা মিলা খরচ, এবং আপনার একটা মালিক ধইরা একটা অপারেটর দিয়ে সব খরচ মিলা সর্বোচ্চ 50,000 টাকা খরচ যায়। এর বেশি 1 টাকাও যদি কেউ নেয়, সেটা হারাম নিব। আজকে বিএফএস গ্লোবাল থেকে অনেকের কাছে মেল গেছে, যারা ইমেল মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন। মোটামুটি অনেক অনেক মানুষের কাছ থেকে। কারণ হলো, আমার হোয়াটসঅ্যাপে নক দিছে, বললো ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে, প্রায় 6 মাস পরে, কেউ 7 মাস পরে আজকে কমিউনিকেশন, মানে একটা মেল পাইছে বা মেসেজ পাইছে, যেটার মধ্যে হলো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া, যে সামনের জানুয়ারির মাসে। তো বললো যে কোনো সমস্যা হবে কি না। আমি বললাম না, কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে থাকেন। আর যে আপনার নলস্তা, সেইটারও মেয়াদের কোনো সমস্যা নাই। তবে ইটালিতে যে মালিক আপনার, সেই মালিক যেন কমিউনিকেশন বা যোগাযোগ করলে সে যেন বলে যে হ্যাঁ, এই কর্মচারীটা আমার দরকার। তো তৃতীয় কোনো মাধ্যম থেকে আপনি যদি নলস্তা পেয়ে থাকেন, তারে বলে রাখবেন মালিকের সাথে যেন কথা বলে রাখে। কারণ মালিক এর উপরে নির্ভর করবো আপনার ইটালি আসা। মালিক যদি সেখান থেকে না করে, ইটালি থেকে না করে, আপনার অরিজিনাল নলস্তাও আসতে পারবেন না। ইটালিতে যারা এগ্রিকালচার, স্পন্সার, ডোমেস্টিক যে কোনো ভিসায় আসেন, আসার পরে মালিক খুঁজে পান না, এখন থেকে যদি মালিক খুঁজে না পান, যদি আপনি অ্যাজাইলাম মারতে যান, সেখানে যদি আপনার অ্যাজাইলাম, মানে পুলিশ স্টেশনের ভিতরে, ধরেন আপনি পুলিশ স্টেশনে গেলেন অ্যাজাইলাম মারতে, যে আমি পলিটিকে একটা অ্যাজাইলাম মারবেন, বা যে কোনোভাবে ইটালি থাকার জন্য, তো আপনার কেস তো টিকবেই না। যদি না টিকে বা নেগেটিভ হয়, ওইখান থেকে আপনার আলবেনিয়া পাঠিয়ে দিবে, যে আপিল ওইখান থেকে আপিল করার জন্য, এইখান থেকে আপিল না। তো সেখানে যদি আপনার না টিকে, আপনার বাংলাদেশে ফেরত পাঠাবে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটাই। আপনি আসছেন এলো বৈধ ভিসায়। তো যারা এখন থেকে নির্দিষ্টভাবে যে মালিকের আন্ডারে আইছেন, ওই মালিকের মানে আগেই তৃতীয় মাধ্যমে টাকা পয়সা লেনদেনের আগে বইলে
তারপর আপনি আসবেন। ইটালির ভিসা পাওয়া যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন হলো আপনি ইটালিতে আইসা ডকুমেন্ট বানাইবেন। কারণ হলো যে মানুষগুলা এই পর্যন্ত মানুষ আনছে তারা ম্যাক্সিমামই ঠকাইছে, মানুষের পথে নামাই দিছে। দয়া করে আপনারা বিপদে পড়েন না যারা এইসব বিষয়ে আসেন। আর যারা বাইরে উঠে আসেন তারা কিন্তু এখন সামনে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে, সরকারের সাথে চুক্তি হয়ে গেছে, যে কোনো বাংলাদেশিরে ফেরত পাঠাইলে বাংলাদেশ সরকার নিতে বাধ্য। কারণ হলো এখন থেকে ওই যে ভারতের মতো বিশাল কোটা পাইব বাংলাদেশ। প্রতি বছর প্রায় 10 থেকে 15,000 মানুষ লিগেল ভাবে আসতে পারবো। আবার দক্ষ শ্রমিক যেটারে G2 মানে গভর্নমেন্ট পাঠাইবো আলাদা, সেটা হলো হাই স্কিল ওয়ার্কার। সেগুলা নিয়ে আমি অনেক বলছি। এই সম্বন্ধে সরকার বিনা টাকায় আপনার কোনো বিমান ভাড়া ছাড়া আর কোনো টাকা খরচ হবো না, প্রায় 1-1.5 লাখ টাকা খরচ করে আপনি ইটালি আসবেন। তো এই বিষয়তেও আপনি ইটালিতে আসতে পারবেন। কিন্তু ভাই যারা আইসা মালিক পাবেন না, আপনি সরাসরি থানায় যাবেন অ্যাজাইলাম মারতে যে আমি আইছিলাম, আমার মালিক আমার নেয় নাই বা আমার তারে আমি চিনি না, কই আইসি না আইসি, আমি এখন পলিটিক্যালি অ্যাজাইলাম মারব, এইসব বইলা কিন্তু ঠিকবো না। কারণ বাংলাদেশে এখন গভর্নমেন্ট হলো অন্তর্বর্তীকালীন, পলিটিক্যাল কোনো সরকারের নাম দিলে লাভ নাই যে আমি অমুক সরকারে বা অমুক সরকারে, এইসব দিয়া কিন্তু কেস টিকবে না। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।